নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। পাহাড়ে লজ্জার হার ইস্টবেঙ্গলের। শিলং লাজংয়ের বিরুদ্ধে দ্বিতীয় টিম নামিয়ে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে 4 বিদেশি সমন্বিত নর্থ ইস্ট ইউনাইটেড ইস্টবেঙ্গলের ওপর রোলার চালিয়ে দেয়। 2টি গোল করেছেন আলাদিন আজারে। এই নিয়ে তিনি 23টি গোল করলেন, ছুঁয়ে ফেললেন সুনীল ছেত্রীর রেকর্ড ইন্ডিয়ান সুপার লিগে। প্রথম খেলোয়াড় হিসেবে তিনি 25টি গোল করতে পারেন কিনা সেই দিকে এখন আমাদের কৌতূহল রয়েছে। গোল সংখ্যায় 24 ম্যাচের পর মোহনবাগানকে টপকে গেল নর্থ ইস্ট ইউনাইটেড। তাদের গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 46। প্রথমার্ধে দেবজিৎ মজুমদার 2-3টি সেভ না করলে এদিন 5 গোলেও হারতে পারত, এমনকি গোল সংখ্যা 6 দাঁড়াতে পারত। দেবজিৎ অবশ্য প্রথম গোলটির ক্ষেত্রে অংশত দায়ী। পাশাপাশি তার সামনে যখন বলটা ড্রপ খায় তখন দাঁড়িয়েছিলেন লেফট ব্যাক হীরা মণ্ডল, তিনিও কিন্তু অ্যালাউ করেছেন বলটা ড্রপ খেতে। আমরা দেখেছি বিষ্ণু 2-3টি দুর্দান্ত সুযোগ করেছিলেন। বিষ্ণুর একটা দুর্দান্ত শট সেভ করেছেন মির্শাদ, যিনি একটা সময় ইস্টবেঙ্গলে খেলতেন। ক্লেটনের কাছ থেকেও তিনি একটি বল বাড়িয়েছেন। আরেকটি ক্ষেত্রে আমরা দেখেছি ক্লেটন সিলভা যদি একটু দ্রুত গতির হতেন, তার গতি যদি স্লার্থ হয়ে না যেত, তবে ইস্টবেঙ্গল নিঃসন্দেহে প্রথমার্ধে একটি গোল পেত। এবারের আইএসএলে 18টি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল অধিনায়ক কোনো গোল পেলেন না, তার বিদায় সুনিশ্চিত। কিন্তু এই যে হারাকিরি করতে গেলেন, বুধবার খেলা, তার আগে এত সেকেন্ড 11কে তিনি পাঠালেন, দলের সাথে গেলেন বিনো জর্জ, অস্কার ব্রুজো গেলেন না, তিনি কিন্তু দায় এড়াতে পারেন না। এর ফলে কিন্তু পয়েন্ট তালিকায় এক্ষুনি 8 থেকে 9 নেমে গেছে। কেরল ব্লাস্টার্স গোল পার্থক্যে ইস্টবেঙ্গলের ওপরে উঠে এসেছে। পাঞ্জাব ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাঞ্জাব এফসি। শেষ ম্যাচে খেলবে 13 নম্বরে থাকা মেহমানের বিরুদ্ধে। খেলাটা কলকাতায় আছে। সেই খেলায় কিন্তু পাঞ্জাব যদি জেতে, ইস্টবেঙ্গল কিন্তু আরও নিচে নেমে যাবে। এবং পাশাপাশি কেরল ব্লাস্টার্স, তাদেরও দুর্বল প্রতিদ্বন্দ্বী হায়দ্রাবাদ এফসির সাথে খেলা বাকি আছে। ফলে ইস্টবেঙ্গল কোথায় শেষ করে সেটাই এখন কৌতূহলের বিষয়। এবং ইস্টবেঙ্গল যদি তুর্কিমেনিস্তানেও ভালো রেজাল্ট করতে না পারে, তখন কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক এবং কর্মকর্তারা আফসোস করবেন এই যে সেকেন্ড টিম নামানোর জন্য। সেকেন্ড টিম না নামালেও অন্তত একটি পয়েন্ট যদি আজকে পেত ফুল টিম নামিয়ে, কিংবা 4 গোল যদি না খেত, তবুও কিন্তু একটা স্থান তাদের বাধা ছিল, 8ম স্থানটা বাধা ছিল। পরবর্তীকালে এখানে কর্মকর্তাদেরও সায় আছে। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তারাই জানিয়েছিলেন যে সেকেন্ড টিম যাবে, অতএব অস্কার ব্রুজোকে শুধু দোষ দিয়ে লাভ নেই, যারা সাবেক কর্তা তারাও এই সিদ্ধান্তের অংশীদার। কিন্তু এর ফলে ইস্টবেঙ্গল কোথায় শেষ করছে লিগ টেবিলে, যার জন্য আরও আমাদের অপেক্ষা করতে হবে মঙ্গল বুধবার পর্যন্ত। কিন্তু কে কটা স্থান পাচ্ছে এখন দেখা যাচ্ছে। মোহনবাগান 1 নম্বর, গোয়া 2 নম্বর, বাকি যে বেঙ্গালুরু এফসি, জামশেদপুর, নর্থ ইস্ট নিশ্চয়ই চলে গেছে, কিন্তু কত নম্বরে শেষ করছে সেগুলো কিন্তু আগামী দিনে জানা যাবে। এবং উড়িষ্যা এবং মুম্বাই সিটি এফসির কোয়ালিফাই করার যে ঈর্ষণীয় লড়াই চলছে, সেদিকেও আমাদের চোখ থাকবে।